আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা কুলাউড়া বার্তায় যুক্ত হয়েছেন ভিউয়ার্স, আমরা উপস্থিত কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের মনু নদীর বাঁধ, যেটা মিয়ারপাড়া এলাকা, সেই বাঙ্গনের পাশে। এই বাঙ্গন জুড়ে রয়েছে অনেক গল্প, অনেক ইতিকথা, স্মৃতিকথা, গল্পকথা। ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রায় কয়েকশো মিটার প্রশস্ত ভাঙনটি। এই ভাঙনটি আসলে চোখের দৃষ্টিতে যা দেখা যাচ্ছে শুধু একটা ভাঙন, কিন্তু এর আশপাশে এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একটি গ্রাম এই বাঁধের একবারে মুখোমুখি ছিল। একটি আপনারা দেখতে পাচ্ছেন যে পাকা দালান বা পাকার ঘর রয়েছে। বাকি যে আশপাশে যে বাকি কাঁচা ঘরগুলো রয়েছিল, বাঁশ কাঠের টিনের বেড়ার ঘর, সেগুলো কিন্তু পিষ্ট হয়ে গেছে এবং পানির স্রোতে থেতলে গেছে, ধ্বংস হয়ে গেছে। বলতে গেলে নিঃস্ব প্রায় মানুষ। তো এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ, হাজার হাজার ব্যক্তি, সংগঠন উপস্থিত হচ্ছেন এবং মানুষের কল্যাণে, মানুষের স্বাভাবিক জীবনের পুনর্বাসনে এবং তাদের ঘর বাড়ি মেরামতের জন্য সহযোগী হচ্ছেন অর্থ দিয়ে। কেউ বা আবার যারা তাদের ঘরে রান্না করে খেতে পারছেন না, ব্যবস্থা নেই, তাদের জন্য খাবার পৌঁছে দিচ্ছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই যে বাঁধের পাশের যে এরিয়াটা দেখাচ্ছি, বিশাল এরিয়া। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁধের কাজের জন্য ব্লক রাখা। আশপাশে কিন্তু অনেক ঘর ছিল, বাড়ি ছিল, মানুষের বসতি ছিল, ধ্বংস হয়ে গেছে। ইতিমধ্যে আমরা দেখছি আসলে এখানে একটি বেকু দিয়ে কিছু মাটি ভরাট করা হচ্ছে, প্রতিরক্ষা বাঁধের মতো। তো ভিউয়ার্স, আসলে এখানে আজকে মৌলভীবাজার থেকে প্রবাসীদের সহযোগিতায় একদল মানুষ এসেছেন। তারা কয়েক হাজার পরিবার এর খাবার নিয়ে। তো আমরা কিছুক্ষণ পরে যুক্ত হব বরমসাল নতুনকুড়ি ক্লাব। এখানে এসেছে নগদ অর্থ নিয়ে। যাদের ঘর নষ্ট হয়েছে, ভেঙে গেছে, তাদের ঘর মেরামতের জন্য নগদ অর্থ তারা ঘুরে এসে দেখে মানুষের যাদের প্রয়োজন বা যাদের ঘর ভেঙে গেছে তাদের পুনর্বাসনের জন্য তারা যাতে তাদের ইচ্ছা মতো, প্রয়োজন মতো জিনিস কিনে তাদের ঘরের কাজে ব্যবহার করতে পারে, সেই জন্য তারা নগদ অর্থ নিয়ে এসেছে আমরা জেনেছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই বরমসাল নতুনকুড়ি ক্লাবের অর্থ বিতরণের কার্যক্রম তুলে ধরব। আমরা এর পূর্বে এই মিয়ারপাড়ার আশেপাশের কিছু চিত্র এবং গল্প আপনাদের সামনে তুলে ধরছি, দেখাচ্ছি। আসলে ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন, অনেকে ইতিমধ্যে জানেন, দেখেছেন, আসছেন। তো যারা এখনো আসার জন্য ইচ্ছা করেছেন, আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব এই অঞ্চলে এসে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান আমরা করতে পারি। কারণ এই যে বিশাল এরিয়া নষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে, অনেক মানুষজনের ঘর বাড়ি ভেঙে গেছে, সেগুলো কিন্তু মেরামতের জন্য সবাই এগিয়ে না আসলে সম্ভব নয়। আমরা ইতিমধ্যে যেটা বলতেছিলাম যে মৌলভীবাজার থেকে এক দেশি প্রবাসী মানবিক ব্যক্তিদ্বয়ের উদ্যোগে তারা কিন্তু রান্না করে খাবার নিয়ে এসেছেন এবং তারা তাদের আজকের এই আয়োজনে হাজার মানুষের জন্য তারা তৈরি করা খাবার নিয়েছেন। রান্না করে কিন্তু খাবার নিয়ে এসেছেন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি থেকে নামাচ্ছেন এবং এই স্থানীয় মসজিদে বলা হয়েছে যে যাদের প্রয়োজন তারা যেন তাদের ডেগ, পাতিল, যেভাবে বুঝেন সেগুলো যেন নিয়ে আসেন এবং খাবারগুলো গ্রহণ করেন।
এখানে তারা নিজ উদ্যোগে তারা কিন্তু নিজে থেকে তারা এখানে পরিবেশন করছেন স্থানীয় মানুষের সহযোগিতা আমরা দেখতে পাচ্ছি। যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ, আমরা এই কোনো মানুষের চেহারা সামনে আনবো না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বানবাসী যারা মানুষ, যাদের গড়ে এখনো রান্না করার মতো পরিবেশ হয়নি, তারা এই বাঁধের উপরে যে ভালো জায়গা রয়েছে সেখানে তারা কিন্তু ছোট ছোট অস্থায়ী স্থাপনা নির্মাণ করে সেখানে থাকছেন এবং বিশেষ করে তারা রান্না করার অসুবিধায় ভুগছেন বা খাবারের প্রয়োজন রয়েছে সেটা তথ্য নিয়ে কিন্তু তারা এসেছেন বলে আমরা জেনেছি। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ পরে আমরা বরমসাল ইউনিয়ন থেকে একটি সংগঠন এসেছে নগদ অর্থ নিয়ে, সেই নগদ অর্থ বিতরণের কার্যক্রমটি আমরা তুলে ধরব এবং এই আগ মুহূর্তে আমরা যেহেতু এই অঞ্চলে অবস্থান করছি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই আশপাশের এলাকার চিত্র। আসলে খুবই বিষগ্ন অবস্থা, মর্মাহত অবস্থা এবং দুঃখ বেদনার চিত্র কিন্তু এই মনোনদী মনোনদীর এই বাঙ্গনে চিত্রায়িত হয়ে গেছে বা চিত্রায়িত রয়েছে। এই ধ্বংসাবশেষ দেখলে আসলে আপনি যদি এই এলাকায় আসেন, অবস্থান করেন, দেখে যান, তাহলে আপনার ইচ্ছা হবে যে আসলে এই যারা আছে বানবাসী মানুষ বা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে সহযোগিতার অবশ্যই আপনারও ইচ্ছা হবে। তাই আসুন, সহযোগিতা করুন, মানুষের পাশে দাঁড়ান। সবার সম্মিলিত প্রচেষ্টায় আবারও তারা স্বাভাবিক জীবনে ফিরবে এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।